আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে আবার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছি। তোমাদের এই অনলাইন ক্লাসে আগের দিন আমরা টেক্সট বনগত গুহাটা পড়া শুরু করেছিলাম। কিছুটা আগের ভিডিওতে একটা অংশ শেষ করেছি। তার পরবর্তী দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ভাগ আজকে শুরু করবো এই ভিডিওটিতে। তো এখানে তোমরা এখন এই টেক্সটটি পড়বে, মানে পুরো ভিডিওটি দেখবে। এর ঠিক 1 ঘন্টা পরে তোমাদের দেখা হয়ে গেলে বা পড়া হয়ে গেলে 1টা নাগাদ, 1টা থেকে 2টো বা 1টা থেকে 3টে পর্যন্ত সময়, এর মধ্যে তোমরা যে কোনো সময় তোমাদের কোনো জিজ্ঞাস্য, কোনো প্রশ্ন, কোনো শব্দার্থ, কোনো ব্যাকরণগত যা কিছু জিজ্ঞাসা থাক বা কোনো বিষয় যদি আগের কোনো বিষয় যদি জানার ব্যাপার থাকে, অবশ্যই তোমরা জানতে পারো বা লিখতে পারো। আমি অনলাইনে থাকছি তোমাদের যে কোনো ধরনের সাহায্যের জন্য। আচ্ছা, বনগাতা গুহা শীর্ষক যে গদ্যাংশটি আমরা পড়া শুরু করেছিলাম, তার দ্বিতীয় ভাগ আমি শুরু করতে চলেছি এই ভিডিওটিতে। অর্থাৎ আমরা আগের দিন ঠিক যেখানে শেষ করেছিলাম তার পরবর্তী অংশটু বঙ্গানুবাদ এবং শব্দার্থ সহ আলোচনা করছি। পরবর্তীতে ব্যাকরণগত টিকা টিপ্পণী নিয়ে আলোচনা করব। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম যে অলিপর্বা দূরদেশ থেকে বা বহু দূর থেকে একটি ধুলো বা ধুলোর রাশিকে লক্ষ্য করে সেটি অশ্বক্ষুরার্থিত কোনো এক বেগবান বা ধাববান অশ্বারোহীদের দল বুঝতে পেরে এবং তাদেরকে তারা যে দস্যু দল সেটা স্থির করতে পেরে তিনি কী করলেন, কোনো একটা গোপন স্থানে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করলেন, যতক্ষণ না পর্যন্ত সেখান থেকে সেই চোরেরা বা দস্যুরা পলায়ন করে। এবং সেখানে দেখা যাচ্ছিল কিছুটা দূরে একটা বিশাল আকৃতির পর্বত রয়েছে। তো এরপরে দেখা রয়েছে ঋজুন্নতস্য ইয়স্য শিখরং মনুজস্য দুরাসদম আসিত। ঋজুন্নতস্য অর্থাৎ ঋজু মানে সরল বা সোজা, উন্নত মানে একেবারে উঁচু, মানে সোজা খাড়া, অর্থাৎ যেগুলো পর্বতের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, অর্থাৎ উঁচু খাড়া ঢালযুক্ত এবং অত্যন্ত সরল। যশ শিখরং মনুজস্য দুরাসদম আসিত, যার শিখর দেশ অর্থাৎ যে পর্বতের চূড়া, মনুজস্য অর্থাৎ মানুষের, দুরাসদম আসিত অর্থাৎ মানুষের পক্ষে দুর্গম ছিল। দুরাসদম বলতে তার নাগালের বাইরে ছিল, অর্থাৎ যে পর্বত শিখরে সাধারণত মানুষেরা উঠতে পারত না। তো অর্থানুসারে এই মনুজস্য দুরাসদম আসিত, মনুজ কথাটা মানুষ শব্দের সমার্থক শব্দ। তো মানুষের দুর্গম ছিল, এটি একটি অর্থ, তথা মানুষ সেখানে আরোহণ করতে পারতেন না, এটি একটি অর্থ। আরেকটি অর্থ জানা যায় বা ভাবা হয় যে মানুষের দৃষ্টিগোচর সেখানে হতো না, অর্থাৎ কোনো মানুষ সেই পর্বত শিখরকে দেখতে পেতেন না। তো যাই হোক, যে কোনো একটি অর্থ আমাদের নিতে হবে। তারপর তেই হয়স্ফাহা, অর্থাৎ তে অর্থাৎ তারা কারা, হয়স্ফাহা, হয় কথাটির অর্থ হচ্ছে ঘোড়া, অর্থাৎ সেই ঘোড়ায় যারা স্থিত ছিলেন, অর্থাৎ ঘোড়ায় যারা চড়েছিলেন সেই অশ্বারোহীরা শৈলস্য পাদম আসাদ্য অবরাহন। এখানে শৈল মানে পর্বত, সেই শৈল অর্থাৎ পাহাড় বা পর্বত যাই বলো, তার পাদম আসাদ্য অর্থাৎ সেই পর্বতের পাদদেশে এসে অবরোহণ অর্থাৎ অবরোহণ করলেন, নেমে আসলেন। অলিপর্বা চ এবং অলিপর্বা চ মানে এবং তান গণয়িত্বা, তান অর্থাৎ তাদেরকে বলতে সে অশ্বারোহী দলকে গণয়িত্বা অর্থাৎ গণনা করে বা গুণে, বিংশতিদ্বয়ম এতান অজানাত অর্থাৎ তাদেরকে তারা মোট 40 জন আছে বলে জানলেন। বিংশতিদ্বয়, বিংশতি মানে 20 আর দ্বয় মানে 2, অর্থাৎ 2-20 যাকে আমরা বলি, অর্থাৎ 2-20 বলতে 40 জন গুনলেন আর কি। তাদেরকে দেখলেন যে গুণে তারা রয়েছেন 40 জন। কারা? সেই চোরেরা। তৈ সপ্তয় দৃঢ় গুলমূল শাখাসু বদ্ধা। তৈ অর্থাৎ তাদের দ্বারা সপ্তয় অর্থাৎ নিজের সপ্তয় কথাটি অর্থ হচ্ছে ঘোড়া। ঘোড়া শব্দের বিভিন্ন শব্দ প্রতিশব্দ আমরা পাচ্ছি।
প্রথমে পেয়েছিলাম অশ্ব, তারপর পেলাম হয়স্থা অর্থে অশ্বারোহী বোঝানো হয়েছে। এখানে পেয়েছি সপ্তয় অর্থাৎ ঘোড়াদেরকে। দৃঢ় গুল্ম শাখাসু অর্থাৎ অত্যন্ত শক্ত বা মোটাসোটা গুল্ম শাখার সঙ্গে, অর্থাৎ গুল্ম মাঝারি আকৃতির যে গাছ আমরা সেগুলোকে গুল্ম বলি, সেই গুল্মের শাখায় বদ্ধ অর্থাৎ বেঁধে ফেললেন। তেসাং বলগা অপনীতা অর্থাৎ তাদের যে মুখে বলগা ছিল, অর্থাৎ রশি বলতে পারো বা লাগাম বলতে পারো, সেটা খুলে দিলেন। অপনীতা অর্থাৎ দূর করা। কণ্ঠেসুচ ধান্যসুতা আসজ্জিতা, এবং প্রত্যেকের গলায় যে ধানের বস্তা থাকে সেই ধানের বস্তা সজ্জিত ছিল। অর্থাৎ তোমরা জানো যে ঘোড়ার গাড়িতে যে ঘোড়াগুলি, কোনো সময় যদি ঘোড়ার গাড়ি দেখবা যে তাদের গলায় দেখবে একটা করে বস্তা ঝোলানো থাকে তাদের খাবারের জন্য, যাতে ওখান থেকে তারা খাবারটা খেতে পারে, ওই গলায়গুলো ঝুলিয়ে দেওয়া হয়। তো এখানে যে ঘোড়াগুলি ছিল সেই ঘোড়াগুলির গলায় কিন্তু ধানের বস্তা সাজানো ছিল বা বাঁধা ছিল। তারপর সর্বেঅপি অর্থাৎ সকলেই, অর্থাৎ তারা পরিজান গণী অর্থাৎ নিজের নিজের পরিজান গণীটা হচ্ছে পরিজান অর্থাৎ উপরিস্থিত মানে অশ্বারোহীর অশ্বের উপরিস্থিত অর্থাৎ ঘোড়ার উপরে চাপানো যে গণী কথাটি অর্থ হচ্ছে বস্তা, অর্থাৎ যে বস্তাগুলি ছিল সেগুলি আদৌ তীরে অর্থাৎ নামিয়ে রাখলেন। আপূর্বক দা লিড প্রথম পুরুষের এক বচন হচ্ছে আদৌ তীরে, অর্থাৎ নিয়ে নিলেন বা নামিয়ে নিলেন। ইয়া যেগুলি অর্থাৎ কোনগুলি, সেই বস্তাগুলি ভারবৎপায়া মানে অত্যন্ত ভার ছিল। কিসে ভারী ছিল? রজত মহারজতাভ্যাং, রজত মানে রূপ, মহারজত বলে সোনা বা মানিমাণিক্য অর্থে আমরা বুঝি। এটা সোনা, রূপ বা মানিমাণিক্যে পূর্ণা এভ অভুভ, ঠিক পূর্ণ ছিল বলে মনে হচ্ছিল। অর্থাৎ অলিপর্ব দেখতে পেলেন যে সেই দস্যুরা যখন পর্বতের পাদদেশে আসলেন তখন তাদের নিজেদের ঘোড়াগুলিকে সেখানে বাঁধলেন, তাদের মুখ থেকে লাগাম খুলে দিলেন এবং যে ঘোড়াগুলির কণ্ঠে বা গলায় ধান্য বস্তা সাজানো ছিল, তো তারা কী করলেন, সেই ঘোড়ার পিঠ থেকে কিছু বস্তা নামালেন, যে বস্তাগুলি অনেক দামি দামি সোনা, রূপ ইত্যাদি মহামূল্য মণিমাণিক্যে পূর্ণ ছিল বলে তার মনে হলো। তো এখানে শব্দার্থ বলতে তোমরা যেগুলো মনে রাখতে পারো, ঋজন্যতস্য মানে তো সরল এবং সোজা, এই উন্নত বা উঁচু। মনুজস্য অর্থাৎ মানুষের, তারপরে আছে হয়স্থা অর্থাৎ অশ্বারোহীগণ অর্থাৎ অশ্বের উপরে যারা ছিলেন। বিংশতিদ্বয় অর্থাৎ 40 জন। অপনীতা অর্থাৎ দূর করে দেওয়া বা খুলে ফেলা। আসজ্জিতা মানে সাজানো। গণী কথাটির অর্থ হচ্ছে এখানে বস্তা। সপ্তয় অর্থাৎ ঘোড়াগুলিকে। মহারজতভ্যাং অর্থাৎ সোনা বা মণিমাণিক্যের দ্বারা, ইত্যাদি শব্দার্থ তোমাদেরকে জানতে হবে। এর সঙ্গে কিছু ব্যাকরণ এখানে রয়েছে, যেমন দুরাসদম আশিত, সন্ধি বিচ্ছেদ হবে দুরাসদম যুক্ত আশিত। তো তারপরে রয়েছে দেখো প্রত্যয় বা উৎপত্তিগত তাৎপর্য যদি থাকে বা উৎপত্তি যদি এখানে লিখতে হয়, যেমন আদৌ তীরে, এটা লিড লকারের একটা প্রয়োগ রয়েছে। আপূর্বক দাযুক্ত লিড প্রথম পুরুষে বহুবচন। তারপরে এখানে কিছু কারক রয়েছে, যেমন মনুজস্য, এটি হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী। কণ্ঠেশু মানে মানুষের রবায়ের সম্বন্ধ রয়েছে। কণ্ঠেশু অর্থাৎ কণ্ঠে, কোথায়? কণ্ঠে অধিকরণ কারক সপ্তমী। এইরকম কিছু তোমাদের হয়স্থা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ। হয় তিষ্ঠন্তি যে তে, হয় তিষ্ঠন্তি যে তে, অর্থাৎ ঘোড়াতে যারা থাকেন তারাই হচ্ছে হয়স্থা। এখানে যেহেতু ক্রিয়াপদ যুক্ত উপপদ সংগঠিত রয়েছে পদে, সেই কারণে একটি উপপদ তৎপুরুষ সমাস। এই হচ্ছে ব্যাকরণগত তাৎপর্য। এরপরে দেখা রয়েছে মূল টেক্সট, তার আগে যেটুকু পড়েছি তারপর থেকে দেখো বলছে অন্যভ্য বিশিষ্ট আকার
তেষাম একতম অলিপর্বণা নায়কত্বনে গৃহীত। বলছে অন্যেভ্য বিশিষ্ট আকার তেষাম, অর্থাৎ এখানে তেষাম অর্থাৎ তাদের মধ্য থেকে বিশিষ্ট আকার, অর্থাৎ বিশিষ্ট আকার বা বিশেষ আকৃতি সম্পন্ন হওয়ার কারণে অন্যেভ্য অর্থাৎ অন্যদের থেকে অলিপর্বার দ্বারা নায়কত্বন গৃহীত, একতম নায়কত্বনে গৃহীত, অর্থাৎ একজন অলিপর্বা কর্তৃক নায়ক রূপে গৃহীত হলো। তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ সেই যে দস্যু দল বা চোরেদের দল ছিল তাদের মধ্য থেকে, তেষাম বলতে তাদের মধ্য থেকে বিশিষ্ট আকারের কারণে বা বৈশিষ্ট্য চেহারা কারণে অলিপর্বা কর্তৃক একজনকে অন্যদের থেকে আলাদা বলে নায়ক হিসাবে গৃহীত হলো। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে এদের মধ্যে একজনের চেহারা বা আকৃতি একটু অন্যরকম, সুতরাং ইনিই হচ্ছে বাকি সকলের নায়ক বা ইনি দস্যু দলের প্রধান। শৈলাগ্রভাগং প্রাপ্নত, তিনি কী করলেন, সে দস্যু নায়ক সে একেরম পাহাড়ের অগ্রভাগে চলে আসলেন, এসে পপাঠচ একটা কিছু পড়লেন। কি পড়লেন, স্কন্দরাজ নমস্তস্তু চৌর্যপাঠ বদেশিক দস্যুদেব দ্বারম ইদং বিবৃতং কৃপয়া কুরু। এটা একটা গুরুত্বপূর্ণ শ্লোক এবং এই শ্লোককে কেন্দ্র করেই অলিপর্বার জীবন বা ভাগ্য পরিবর্তন ঘটবে এবং এই শ্লোকটা তোমাদেরকে মনেও রাখতে হবে বিশেষ একটি মন্ত্র হিসেবে। কী মন্ত্র পড়ে বলছি। তো কী হচ্ছে, কি বললাম, সেই দস্যু সর্দার পর্বতের সম্মুখভাবে আসলেন এবং এসে পড়লেন যে স্কন্দরাজ, অর্থাৎ হে স্কন্দরাজ, স্কন্দরাজ আমরা কার্তিককে স্কন্দরাজ বলি, নমস্তে অস্তু অর্থাৎ তোমার নমস্কার, হে চৌর্য পাঠ বদেশিক অর্থাৎ চৌর্যকর্মে নিপুণতার যে উপদেশক, অর্থাৎ চোরেদের যে দেবতা, অর্থাৎ হে চোরেদের দেবতা বা চৌর্যকর্মে নিপুণতার যে উপদেশক, হে কার্তিকেয়, স্কন্দরাজ মানে কার্তিকেয় বা কার্তিক যাই বলি, তোমাকে নমস্কার। দস্যুদেব, হে দস্যুদের দেবতা, দ্বারম ইদম অর্থাৎ কোনো কিছু দরজার সামনে সে উপস্থিত হয়েছে, অর্থাৎ এই দ্বারটিকে বিবৃতং কৃপয়া করুন, অর্থাৎ কৃপা করে খুলে দিন। বিবৃত কথাটা একটু মনে রাখবেন, খুলে দেওয়া। পঠিত মাত্র এতস্মিন পদ্যে দ্বারম একম অপাবৃতম, পঠিত মাত্র অর্থাৎ পড়া মাত্রই, এতস্মিন পদ্যে অর্থাৎ এই পদ্যটি বা মন্ত্রটি পড়া মাত্রই, দ্বারম একম অপাবৃতম একটি দরজা খুলে গেল। অপাবৃতম মানে খুলে যাওয়া, বিবৃতমের একটা সমার্থক শব্দ। যেন অর্থাৎ যে দরজা গুহান্তর্গামী মার্গ প্রকাশতম অগাধ, যেন বলতে যে মন্ত্রের দ্বারা এক বুঝতে হবে, যে মন্ত্রের দ্বারা একটা গুহার ভিতরে ঢোকার একটা মার্গ মানে পথ, প্রকাশম অগাধ অর্থাৎ প্রকাশিত হলো। অগাধটা হচ্ছে গমধাতু লিট প্রথম পুরুষের এক বচনের রূপ। তেন মার্গেন অর্থাৎ সেই পথ দিয়ে সর্বানপি অনুচরান প্রবিষ্টা অর্থাৎ সমস্ত অনুচরেরা অর্থাৎ শিষ্যরা বা সাঙ্গপাঙ্গরা আর কি, নায়কের অধীনস্থ যে সকল চোরেরা রয়েছে তারা প্রবিষ্টান অর্থাৎ যখন প্রবেশ করে গেলেন তাদেরকে প্রেক্ষ অর্থাৎ দেখে, স্বঅগ্রণী সেই যে অগ্রণী অর্থাৎ যিনি নায়ক ছিলেন, স্বয়মপি প্রবিষ্টা নিজে প্রবেশ করলেন। অর্থাৎ নায়কের যে ধর্ম সকলকে দায়িত্ব সহকারে যথাস্থানে পৌঁছে দেওয়ার পরে নিজেকে প্রবেশ করতে হয় বা প্রস্থান করতে হয়, সেই নিয়ম মেনেই তিনি কী করলেন, সমস্ত অনুচররা যখন দেখলেন প্রবেশ করে গেছে তখন তিনি নিজে তার মধ্যে প্রবেশ করলেন। দ্বারঞ্চ শতএব সংবৃত্ত এবং দেখা গেল বাইরে থেকে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, অর্থাৎ সেই রিমোট কন্ট্রোলের মতো চিচিং ফাঁক গল্প যেটা হয় আমরা শুনেছি, অর্থাৎ ভিতরে যেই চলে গেল মন্ত্রপাঠের মাধ্যমেই হোক, সম্ভবত মন্ত্রপাঠের মাধ্যমেই দরজাটি বাইরে থেকে বন্ধ হয়ে গেল। অর্থাৎ আমরা অলিপর্বা দেখতে পাচ্ছেন সেই গাছের উপরে, অলিপর্বা কিন্তু গাছের উপরেই রয়েছে, সে উপর থেকে দেখতে পাচ্ছে যে যখন চোরেরা সে পর্বতের কাছে আসলো, এসে একটা দরজার সামনে দাঁড়িয়ে একটা মন্ত্র পাঠ করলো চৌর্য দেবতার যে গুরুদেব তার উদ্দেশ্যে, কার্তিকেয়ের উদ্দেশ্যে, এবং সেই মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে একটা গুহার দরজা খুলে যায় এবং গুহার মধ্যে প্রবেশ করলেন সমস্ত চোরেরা এবং তারপরে তাদের দস্যু সর্দার বা চোরেদের নায়ক প্রবেশ করলেন এবং দরজাটা বন্ধ হয়ে গেল। এখানে শব্দার্থ হিসেবে যেগুলো পড়ার সেগুলো হচ্ছে স্কন্দরাজ তো জানো, কার্তিকেয় অর্থাৎ চোরেদের দেবতা,
বিশিষ্টাকারো অর্থাৎ বিশিষ্ট চেহারা বিশিষ্ট, শৈলাগ্রভাগম অর্থাৎ পর্বতের অগ্রভাগ, বিবৃতং মানে খুলে ফেলা বা বিস্তৃত করা, তারপরে আছে দেখব অপবৃতম, এটাও খুলে ফেলা বা অপসারিত করা, গুহান্তর্গামী অর্থাৎ গুহার অভ্যন্তর্গামী বা প্রবেশগামী, মার্গ অর্থাৎ পথ, অগ্রণী অর্থাৎ এখানে অগ্রণী কথাটা এখানে নেতা অর্থে ব্যবহৃত হয়েছে, সংবৃতম অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া। ব্যাকরণ সন্ধি এখানে রয়েছে নমস্তে অস্তু, নমঃ যুক্ত তে যুক্ত অস্তু, দ্বারম ইদম, দ্বারম যুক্ত ইদম। প্রতিশব্দ সংস্কৃতের বিবৃতম, এর প্রতিশব্দ হচ্ছে অপাবৃতম, প্রসারিত বলা যায়, মার্গ অর্থাৎ পন্থা। এরপরে প্রত্যয় বা ব্যুৎপত্তি কিছু রয়েছে, যেমন পপাঠ, পট লিট প্রথম পুরুষের একবচন, গৃহীত গ্রহযুক্ত প, প্রাপ্নত প্র আপ লং প্রথম পুরুষের একবচন, প্রবিষ্ট প্রপূর্বক বিশযুক্ত প, কৃপয়া কারক বিভক্তি, হেতু অর্থে তৃতীয় বিভক্তি ব্যাকরণ, নায়কত্বেন অর্থাৎ নায়ক রূপে গ্রহণ করা হলো, অনুক্তকর্তার তৃতীয়া। সমাস রয়েছে বিশিষ্ট আকার, বিশিষ্ট আকারও যস্য অর্থাৎ বিশিষ্ট আকার যার সে, এখানে যস্য রয়েছে বহুব্রী সমাস। তো এই হচ্ছে ব্যাকরণগত টিকা। এরপরে দেখো রয়েছে তে চোড়া কঞ্চিত কালম গুহায়াম এব তস্থু, অর্থাৎ এর আগে আমরা দেখলাম চোরেরা গুহার মধ্যে প্রবেশ করে গেছে, এখন বলছে তে চৌড়া অর্থাৎ সেই চৌড়েরা বা সে চোরেরা কঞ্চিত কালম গুহায়াম এব তস্থু, কিছুক্ষণ সেই গুহার মধ্যে থেকে গেলেন। তস্থু কথাটা স্থা লিট প্রথম পুরুষের বহুবচন, তা থেকে গেলেন মানে কিছুক্ষণ রইলেন। অলিপর্বা কিন্তু গাছের উপর থেকে এটা লক্ষ্য করছেন। তাবত্য অলিপর্বা বৃক্ষ শাখায়াং স্থিত, ঠিক ততক্ষণ পর্যন্ত অর্থাৎ যতক্ষণ তারা সেই গুহার মধ্যে রইলেন, তাবত্তু অর্থাৎ ততক্ষণ পর্যন্ত অলিপর্বা বৃক্ষ শাখায়াং স্থিত অর্থাৎ গাছের ডালেই রয়ে গেলেন। সচিন্তায়াম আসো, সে চিন্তা করল, যদি অয়ং বৃক্ষত অবরুদ্ধ গৃহশাখাসং গচ্ছামি, অর্থাৎ যদি আমি গাছ থেকে নেমে অবরুদ্ধ অর্থাৎ অবরোহণ করে গৃহশাখাসং গচ্ছামি অর্থাৎ বাড়িতে চলে যাই বা বাড়িতে যাওয়ার চেষ্টা করি, তে চৌড়া অর্থাৎ সেই চোরেরা গুহার বহিরাগচ্ছন্তি, গুহার বাইরে চলে আসবে, অপিচ প্রাণ সংশয় মে ভবতি, আর তাহলে আমার প্রাণ সংশয় হতে পারে, ইতি বিচিন্ত স তত্র অতিষ্ঠৎ, আর এই চিন্তা করে এসে সেখানেই থেকে গেলেন। অর্থাৎ এখানে অলিপর্বার বুদ্ধিশীলতার পরিচয় আমরা পাচ্ছি এবং তার জীবনের ভয় সম্পর্কেও বা সতর্ক পদক্ষেপ সম্পর্কেও আমরা জানতে পারলাম। অথ তারপর কেনচিৎ কালীন দ্বারম অপবৃত্তম, অর্থাৎ কিছুক্ষণ পরেই সে দ্বারটি বা দরজাটি খুলে গেল। কিসের দ্বার? সে গুহার দ্বারটি খুলে গেল। অপবৃত মানে খুলে যাওয়া, বিবৃতমের সমার্থক শব্দ আগে জেনেছি আমরা। তেন চ প্রথমং নায়ক বহির্জগাম, সেখানে প্রথমেই নায়ক বাইরে বেরিয়ে আসলেন। জগাম গম লিড প্রথম পুরুষের একবচন, অর্থাৎ সেখানে দেখা গেল যে প্রথম যিনি বেরোলেন তিনি হচ্ছেন দস্যুদের সর্দার। নিয়ম অনুসারে যে কোনো দলের সেনানায়ক বা প্রধানই অগ্রে ভূমিকা বহন করেন, অর্থাৎ প্রথমে তিনি পথ দেখান, তিনি যাবতীয় ঝুঁকি বা বিপদের সম্মুখীন হন। তো সেই কারণে দেখলাম নিয়ম অনুসারে প্রথমেই নায়ক বাইরে বেরিয়ে আসলেন। তো এখানে দেখো যেটুকু রয়েছে শব্দার্থ সব, যেমন হচ্ছে কঞ্চিত কালম অর্থাৎ কিছুকাল, তস্থু মানে থাকলেন, চিন্তয়ামাস অর্থাৎ চিন্তা করলেন, গৃহশাখাসম অর্থাৎ বাড়ির কাছে, অবাতিষ্ঠাত অর্থাৎ রইলেন, অপবৃতম অর্থাৎ খুলে গেল, সন্ধিবিচ্ছেদ গুহায়াম এব, গুহায়াম যুক্ত এব, যদ্যহম যদি যুক্ত অহম, তাবত্তু তাবৎ যুক্ত তু। প্রতিশব্দ চোরাহা, এখানে পাঠ্যের অন্তর্গত কোনো প্রতিশব্দ নেই। তস্করাহা মানে চোর প্রতিশব্দ বলা যায়। স্তস্থুহু স্থা লিট প্রথম পুরুষের বহুবচন, ব্যাকরণগত টিকা। স্থিত স্থাযুক্ত ত,
বিচিন্ত বিপূর্বক চিন্তযুক্ত লব বিচিন্ত জফলাযুক্ত রয়েছে। গুহায় আমি এখানে কারক বিভক্তি হচ্ছে অধিকরণে সপ্তমী কোথায় ছিলেন, গুহায় ছিলেন, অধিকরণ কারক রয়েছে। বৃক্ষাত অবরুজ্জ বৃক্ষাত এখানে পঞ্চমী বিভক্তি রয়েছে অপাদান কারকে পঞ্চমী হইতে থেকে বোঝাচ্ছে। গৃহ সকাশম গৃহস্ব সকাশম ষষ্ঠী তৎপুরুষ রয়েছে। বৃক্ষ শাখা তোমরা এর আগে সমাসে পড়েছ বা সমাস এরপর আলোচনা হবে, হয়নি এখন। তো বৃক্ষ শাখা বৃক্ষস্ব শাখা তাতে বা সপ্তমী বিভক্তি বৃক্ষ শাখা এমন রয়েছে। তো বৃক্ষস্ব শাখা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই কটা ব্যাকরণগত অংশ এখানে রয়েছে। এরপরে রয়েছে দেখো, দারুদেশে চ স্থিত্বা স্বগ্রণী সর্বান সহচরান বহিন নিঃস্রত দদর্শ। অর্থাৎ দারুদেশে বা সেই গুহার দ্বারে থেকে স্থিত্বা মানে থেকে স্বগ্রণী অর্থাৎ সেই অগ্রণী অর্থাৎ সেই নায়ক অর্থাৎ দস্যু সর্দার সর্বান সহচরান অর্থাৎ সমস্ত চোরদেরকে বা সমস্ত সহচরদেরকে বহির নিঃস্রত দদর্শ অর্থাৎ বাইরে বেরিয়ে যেতে দেখলেন। একই রকম কাজ তার সমস্ত বিষয়টাকে নেতৃত্ব দেওয়া। ততস্ব এবং তারপর পদ্যম এতৎ অপাঠিত অর্থাৎ এই পদ্যটি আবার পড়লেন। পদ্য বলতে সেই মন্ত্র, দরজা খোলার মন্ত্র বা দরজা পড়ার মন্ত্র। কি দেখি কি মন্ত্র আছে, কি বলছে? স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্যপাঠ বদেশিক দস্যুদেব দ্বারমিদং সংবৃতং কৃপয়া করু। যে হে স্কন্দরাজ, হে চৌর্য বিদ্যার গুরুদেব, আপনাকে নমস্কার। হে দস্যুদেব, আপনি দয়া করে এই দরজাটি দ্বারমিদং অর্থাৎ দরজাটি সংবৃতং কৃপয়া করতে বন্ধ করে দিন। অর্থাৎ তাদের কাজ তো হয়ে গেছে, তারা কিছু হয়তো রেখে বা না রেখে যাই হোক দরজাটা বন্ধ করে বা চলে যাবে, তাই বলছি কৃপা করে এই দরজাটা বন্ধ করে দিন। কে বলছেন এটা? দস্যু সর্দার। অর্থাৎ সমস্ত চোরেরা কিন্তু বেরিয়ে গেছে। তারপরে পঠিত মাত্রে এতস্মিন পদ্যে অর্থাৎ এই পদ্যটি পড়া মাত্রই গুহাদ্বারং স্বয়মেব সংবব্রে অর্থাৎ গুহার দ্বার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সংবব্রে সংবৃত হওয়ার সংপূর্বপ্রিযুক্ত লিট উত্তম পুরুষের এক বচন কথাটি রয়েছে, অর্থাৎ নিজে থেকে বিবৃত হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। পূর্বম ইব অর্থাৎ আগের মতো, এতদপি পদ্যম এই পদ্যটিও অলিপর্বা অর্থাৎ অলিপর্বা স্ফুটম আকরণায়ত খুব স্পষ্টভাবে মনোযোগ দিয়ে শুনলেন। অর্থাৎ অলিপর্বা একটা কাজ গাছে বসে করে চলেছে, সেটা হচ্ছে মন্ত্রপাঠ আগে যে মন্ত্রটি পাঠ করেছে যেটা হচ্ছে দরজা খোলার মন্ত্র বিবৃতি মন্ত্র বলা হচ্ছে, সেটাকে কিন্তু খুব মনোযোগ সহকারে স্পষ্ট সে শুনেছে। আবার এই মন্ত্রটিও শুনল, শুধু শুনলই নয়, তার প্রত্যুৎপন্নমতিত্বে বা উপস্থিত বুদ্ধিতে সে কী করলো এবং অত্যন্ত স্থির ধীশক্তিতে তুষ্ণিং চ আবর্ত কণ্ঠগতম আগত অর্থাৎ তুষ্ণিং চ আবর্ত অর্থাৎ অত্যন্ত নীরবে উপর থেকে, আবর্ত মানে আস্তে আস্তে আবর্ত মানে আবৃত্তি করে করে, আর তুষ্ণিং মানে নীরবে মানে খুব ধীর ক্ষীণ কণ্ঠে যাতে কেউ শুনতে না পায়, সে আবর্ত অর্থাৎ সেটাকে আবৃত্তি করে বা বারবার উচ্চারণ করে কণ্ঠগতম আগত অর্থাৎ সেটাই সেই মন্ত্র দুটোকে কিন্তু সে কণ্ঠগত করে ফেলেছিল, মানে মুখস্থ করে ফেলেছিল। কারণ তার একটা আগাম ভাবনা ছিল বা তার একটা কী বলবো এখানে সুকৌশল ছিল, হয়তো এই মন্ত্রগুলো মুখস্থ করে এবং এই জাদুমন্ত্রও বলতে পারে, এই মন্ত্রগুলোর সাহায্যে হয়তো সে কোনো অসাধ্য সাধন করতে পারবে। তো সেই কারণে সেই মন্ত্রগুলো সে মুখস্থ করে নিয়েছিল। তো এইটুকু বা এই অংশটুকুর শব্দার্থ যেটুকু তোমাদের জানতে হবে সেটা হচ্ছে অগ্রণী মানে তোমরা জানো দস্যু নায়ক, সহচরণ অর্থাৎ সহচরগণকে, বহির নিঃস্রত অর্থাৎ বাইরে বেরোতে, দদর্শ মানে দেখলেন, অপাঠিত মানে পাঠ করলেন, সংবৃতং মানে বন্ধ হয়ে করা বন্ধ হওয়া, স্বয়মেব মানে নিজে থেকে, স্ফুটম অর্থাৎ স্পষ্টম অর্থাৎ মানে একেবারে পরিষ্কার, অকর্ণয়ত অর্থাৎ শুনলেন, আবর্ত অর্থাৎ বারবার আবৃত্তি করে, কণ্ঠগতম অর্থাৎ মুখস্থ করা বা কণ্ঠগত করা। এখানে সন্ধিবিচ্ছেদ স অগ্রণী দন্ত সহকার লুপ্ত গয়রফলা মধ্যে নদীর কি আছে বাংলাবে সহ যুক্ত অগ্রণী, বিসর্গটা এখানে ওকারে পরিণত হচ্ছে, আর পরবর্তী অটা লুপ্ত আকার পরিণত হচ্ছে। তারপরে হচ্ছে চাবর্ত চ যুক্ত আবর্ত, প্রতিশব্দ স্ফুটম সুস্পষ্টম, তুষ্ণিম অর্থাৎ মৌনম,
অগ্রণী অর্থাৎ নেতা, প্রকৃতিপ্রত্যয় স্থিত্বা স্থাযুক্ত ত্বাচ, দদর্শ দৃশ যুক্ত লিট যুক্ত প্রথম পুরুষের একবচন, আকর্ণয়ত আপূর্বক কর্ণ লং প্রথম পুরুষের একবচন। কারক বিভক্তি রয়েছে কৃপয়া, হেতু অর্থে তৃতীয়া বিভক্তি অর্থাৎ কৃপা হেতু। দস্যুদেব সম্বোধন রয়েছে এখানে, সম্বোধনে প্রথম বিভক্তি। দস্যুদেব সমাস করলে হবে দস্যুনাং দেব, ষষ্ঠী তৎপুরুষ সমাস। গুহাদ্বার বা গুহাদ্বারম, গুহায়া দ্বারম, ষষ্ঠী তৎপুরুষ সমাস। অথ সর্বে চোড়া বা চৌড়াহা স্বস্ব অশ্বান আরুহ্য নিষ্ক্রান্ত। তো এরপরে কি হলো? সর্বে চৌড়াহা অর্থাৎ সমস্ত চোরেরা বা দস্যুরা শশা অশ্বান আরুহ্য অর্থাৎ নিজের নিজের ঘোড়া থেকে নেমে অশ্বান আরুহ্য আরোহণ করে অর্থাৎ ঘোড়াতে চেপে নিষ্ক্রান্ত অর্থাৎ চলে গেলেন। অলিপর্বা স্বস্ফান ন তৎপায়াজ, অলিপর্বা কিন্তু নিজের যে জায়গা অর্থাৎ সেই বৃক্ষ শাখায় তিনি যে বসেছিলেন সেটা ত্যাগ করলেন না। সহি শশঙ্কি অর্থাৎ তিনি আশঙ্কা প্রকাশ করলেন, সদ্য এব অবতরয়েত অর্থাৎ এখনই যদি আমি অবতরণ করি চেত তাহলে মম অপক্রমণাৎ প্রাগেব অর্থাৎ আমার নেমে আসার আগেই কদাচিৎ বিস্তৃতম অপি কিমপি বস্তু অর্থাৎ কোনো প্রকার বা হঠাৎ কোনো মুহূর্তেই বিস্তৃতম কিমপি বস্তু নিতুম অর্থাৎ ভুলে যাওয়া কোনো বস্তু নেওয়ার জন্য অথবা ফেলে যাওয়া কোনো বস্তু নেওয়ার জন্য চৌড়াহা কশ্চন নিবর্তিত অর্থাৎ চোরেরা বা তাদের মধ্যে কোনো একজন হয়তো ফিরে আসতে পারে। দৃষ্টি মাত্রং চ আর দেখা মাত্রই মাং অর্থাৎ আমাকে বন্দি করবিত ইতি অর্থাৎ বন্দি করে ফেলতে পারে। অর্থাৎ কতটা সচেতন এবং আগুপিছু চিন্তাভাবনা থাকলে এরকম সতর্ক একটা সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ অলিপর্বা কী করলেন? তিনি গাছ থেকে নামার চেষ্টা করলেন বা নামার সিদ্ধান্ত নিলেন না, কারণ তার মনে হলো বা তার আশঙ্কা হলো যদি সে এখনই নেমে আসে তাহলে এমন হতেও তো পারে যে চোরদের মধ্যে কোনো একজন তাদের রেখে যাওয়া কোনো বস্তু নেওয়ার জন্য হয়তো ফিরে আসতে পারে এবং সেক্ষেত্রে অলিপর্বাকে তারা দেখে ফেললে তাকে বন্দি করতে পারে বা তার জীবনহানি করতে পারে। তো এটুকু বঙ্গানুবাদ। তো এখানে শব্দার্থ অশ্বান আরুহ্য অর্থাৎ নিজের নিজের ঘোড়ায় চেপে, নিষ্ক্রান্ত মানে চলে গেলেন, শশঙ্কি অর্থাৎ আশঙ্কা প্রকাশ করা, অবতরায়েম অর্থাৎ অবতরণ করি, অপক্রমণাৎ অর্থাৎ পালিয়ে যাওয়ার বা চলে যাওয়ার আগেই, নেতুম অর্থাৎ নিতে, বিস্তৃতম অর্থাৎ ভুলে যাওয়া, দৃষ্টিমাত্র অর্থাৎ দেখা মাত্রই, বন্দি করবিত অর্থাৎ বন্দি করতে পারেন। সন্ধি বিচ্ছেদ যদি করি, সস্পান অশ্বান আরুহ্য স যুক্ত স যুক্ত অশ্বান যুক্ত আরুহ্য বা শস্য যুক্ত অশ্বান যুক্ত আরুহ্য করা যায়। কশ্চন কহ যুক্ত চন, নিষ্ক্রান্ত নিহ যুক্ত ক্রান্ত, প্রাগেব প্রাক প্লাস এব। প্রতিশব্দ তো একটা জেনে রাখতে হবে এখানে। নিষ্ক্রান্তাহা এর প্রতিশব্দ হবে নির্গতাহা, সদ্যহ এর প্রতিশব্দ হবে তৎক্ষণাৎ। প্রত্যয় কিছু জানতে পারবে। আরুহ্য লভ প্রত্যয় তোমরা শিখেছ, আপূর্বক রুহযুক্ত লভ, নেতুম নিযুক্ত তমুন, কারক বিভক্তি অশ্বান কর্মে দ্বিতীয়া, সমাস এখানে আছে দৃষ্টমাত্র, দৃষ্টম এব অর্থ মাত্র, নিত্য সমাস। চিন্তয়ামাস অর্থাৎ সে চিন্তা করল, কি ময়া প্রক্তেন পূর্বপদ্মেন দ্বারমিদং বিঘটিত অর্থাৎ আমি যদি ওই আগের বা চোরেদের বলায় মন্ত্রটি পাঠ করি তাহলে যা ঘটেছিল সেই ঘটনায় কি ঘটবে, অর্থাৎ কী ঘটেছিল আগে দ্বারটি খোলা বা বন্ধ করার ক্ষেত্রে তারা এই মন্ত্রটি পাঠ করেছিল। অর্থাৎ এখানে চোরও চিন্তা করলো তাহলে আমি যদি এই মন্ত্রটি পাঠ করি সেই মন্ত্রটির দ্বারা কি
এই দরজাটাকে খোলার ঘটনা কি ঘটতে পারে, সে ভাবছে। পশ্যামি তাবৎ, ঠিক আছে দেখি। তত, তারপর, পরং অর্থাৎ তারপর, দৈবস্যায়ত্তম, ও তার পরবর্তী যে ব্যাপার দৈবস্যায়ত্তম, অর্থাৎ কি বলবো, দৈব বলতে আমরা এখানে দেবতার আশ্রয় বলি বা দেবতার অধীন বলি, দৈবতাশ্চায়ত্তম অর্থাৎ দেবতারই অধীন। এখানে আসলে অলিপর্বার খানিকটা ঈশ্বর বিশ্বাসও ছিল, অর্থাৎ কোনো কিছুর পরিণতি বা পরিণাম সম্পর্কে যখন নিজে স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না বা নিজের কোনো স্থির বিশ্বাস বা ধারণা নাও থাকে, তখন কী করে মানুষ দেবতার উপরে ছেড়ে দেয়, অর্থাৎ আমি আমার চেষ্টা মাত্র করতে পারি, বাকিটুকু দেবতার অধীন, অর্থাৎ ভগবানই যা করবেন তাই হবে। এই বলছে বাকি সমস্ত কিছু দৈবের অধীন, বা যা ঘটার তাই ঘটবে। তো এরকম চিন্তা করে কি হচ্ছে দেখো, এবং বিচিন্ত অর্থাৎ এই চিন্তা করে, অসৌ মানে ইনি, বৃক্ষত অবতীর্য অর্থাৎ গাছ থেকে অবতরণ করে, গুল্ম মধ্যেন শৈলমুখম ইয়াবৎ বব্রাজ, সেটা গাছ থেকে নেমে গুল্ম মধ্য অর্থাৎ খানিকটা এই জঙ্গলের মধ্য দিয়ে বা গুল্মের মধ্য দিয়ে শৈলমুখম সেই পর্বতের মুখের দিকে, এখানে পর্বত বলতে আমরা গুহায় ধরে নেব, গুহার কাছে আর কি, গুহার দিকে যাবৎ বব্রাজ, যেই যেতে গেলেন বা গেলেন, গিয়ে পদ্মম চরিত পাঠ, সেই পদ্মটি তিনি পাঠ করলেন। পদ্মটি কী ছিল? স্কন্দব্রাজ নমস্তে অস্তু চর্য পাঠ বদেশিক দস্যু দেব দ্বারম ইতম বিবৃতম কৃপয়া। তোমরা এই শ্লোক দুটি বা পদ্ম দুটি কিন্তু একটু মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আকারে এই দুটি থাকে। তো তিনি কী করলেন? এই মন্ত্রটা পাঠ করলেন। কোন মন্ত্রটা? এই বিবৃতি মন্ত্রটা। অর্থাৎ যেহেতু দরজাটা তারা বন্ধ করে দিয়ে চলে গেছিলেন দস্যুরা, সেই কারণে সেই দরজা খোলার মন্ত্রটি তিনি পাঠ করছেন। হে স্কন্দরাজ, চৌর্য বিদ্যান গুরুদেব, আপনাকে নমস্কার। হে দস্যুদেব, এই দরজাটাকে কৃপা করে খুলে দিন। অস্মিন গীতমাত্রে দ্বারং বিবিদ্ধম, আর এই গানটা মাত্রই বা গাওয়া মাত্রই বা তার এই উচ্চারণ মাত্রই দরজাটি খুলে গেল। এইটুকু এর বঙ্গানুবাদ। অর্থ হচ্ছে চিন্তায় মাসে মানে চিন্তা করলেন, দ্বারমিতং অর্থাৎ এই দ্বারটিকে, বিঘট অর্থাৎ খুলবে কি বা খোলা উচিত কি, এটা বোঝানো হয়েছিল। দৈবস্য অর্থাৎ দেবতার, অয়ত্তম অর্থাৎ অধীন, বিচিন্ত অর্থাৎ চিন্তা করে, চৌর্য পাঠবদেশিক মানে তো চৌর্যবিদ্যার গুরুদেব, দস্যুদেব, দস্যুদের দেবতা, গীতমাত্র অর্থাৎ গাওয়া মাত্রই। সন্ধি বিচ্ছেদ এখানে কিছু রয়েছে, যেমন প্রক্তেন, প্র প্লাস উক্তেন, দ্বারমিদম দ্বারম যুক্তি ইদম, দৈবস্য আয়ত্তম, দৈবস্য প্লাস আয়ত্তম, প্রতিশব্দ আয়ত্তম অধীনম, বিচিন্ত অর্থাৎ চিন্তয়িত্বা, বব্রাজ অর্থাৎ চলে গেলেন জগাম, প্রত্যয় পপাঠ পট লিট প্রথম পুরুষের এক বচন, বব্রাজ ব্রস লিট প্রথম পুরুষের এক বচন, বিবৃত বিহ পূর্বক প্রিযুক্ত ত ক্লিবলিঙ্গের এক বচন, কর্মকারক পদ্যের দ্বারা পদ্যেন কর্মকারকে করণকারকে তৃতীয়া, বৃক্ষত পঞ্চম অর্থে তস প্রত্যয়, সমাস শৈলমুখম, শৈলস্য মুখম ষষ্ঠী তৎপুরুষ, পূর্বপদ্যেন পূর্বোক্তম পদ্যম পূর্বপদ্যম তেন, এটা মধ্যপদ্যলবী কর্মধারা।